এবারের বাংলার ভোট সত্যি খুব ভয়ানক ছিল। টিএমসি জিতবে নাকি বিজেপি? হ্যাঁ, আজকে খেলা শেষ হলো ঠিকই, কিন্তু এই খেলার মধ্যে কত কিছু হয়ে গেল। দেখো, এতদিন সবাই বলতো যে টলিউড ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে। যাদেরকে আমরা টিভির পর্দায় দেখেছি তাদেরকে আজকে আমরা কার্টুনের মতো দেখছি এই রাজনীতির চক্করে। হ্যাঁ, তাদেরকেও তো সারভাইভ করতে হবে, তার জন্য এখন একটাই রাস্তা, রাজনীতি। কিন্তু আজকে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে এত এত ক্রিয়েটার, এত এত ইনফ্লুয়েন্সার্স, ইভেন আমরা যারা আর্টিস্ট, আমরাও কি এই রাজনীতির শিকার হচ্ছি? আর এই বছরের এই যে ভোট হয়ে গেল, এই ভোটের পেছনে কত কিছু ছিল। হ্যাঁ, বাইরে বাজি ফাটছে, কিন্তু সত্যি কতজন ফেটেছিল, কতজনকে ফাটানো হয়েছিল, আর সত্যি আজকে কি তারা ভাবছে যে আমরা কি করলাম? হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে কী নিয়ে কথা হচ্ছে এগুলো। তাহলে আমি বলবো যে তোমরা এখনও জগৎটাকে দেখোনি। আর এই শুভম দত্ত সবসময় জগৎটাকে দেখানোর তোমাদেরকে চেষ্টা করেছে, তার পাতার ওপরে অনেক কিছু ফুটিয়ে তুলেছে, বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু তারা যখন ব্যাক টু ব্যাক এত এত মেল পাঠালো, এত এত ফোন কলস, সত্যি আমার উপর নাকি তারা কত কেস চাপাবে বলেছিল, তখন মনে হয়েছিল আমি তো এক সাধারণ মানুষ, আমি কী বা করতে পারি? আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমার হয়ে প্রোটেস্ট করবে বা আমার সাথে থাকবে। তখন আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কত বছর হয়ে গেছে আমি ছবি আঁকিনি। কেন আঁকিনি? সত্যি আজকে মনে হচ্ছে সত্যি কি এই সব কিছুর দি এন্ড হলো, নাকি একটা নতুন রাজত্বের সাথে আবার নতুনভাবে শুরু হলো? বন্ধুরা, এতক্ষণ আমি যা নিয়ে কথা বললাম, সত্যি বলতে গেলে এই ভিডিওটা আমি অনেক আগেও করতে চেয়েছিলাম। আমি অনেক ভিডিওর মধ্যে দিয়ে এগুলোকে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ভাবিও নি যে আজকে আমি এই পজিশানে আসবো। হ্যাঁ, তোমরা বলবে কতই বা সাবস্ক্রাইবার্স হয়েছে, কতই বা আর্নিং হয়েছে, কিন্তু এটা ঠিক যে আমি যে পরিচয়টা পেয়েছি, তোমরা আমার পরিচয়টা যেভাবে এই সমাজে তৈরি করে দিয়েছো, এটা আমি চাইনি ঠিকই, কিন্তু যখন আমি পেয়েছি আমি তৈরি এই পরিচয়টাকে বহন করার জন্য। কিন্তু এই পরিচয়টা বহন করা অত সহজ নয়, সেটা আমি বছরের পর বছর বুঝতে পেরেছি। একটা বছর এরকমও হয়েছে যে আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর ছবি আঁকবো না। হ্যাঁ, ছবি আঁকবো, কিন্তু নিজের পরিচয়টা আমি আমার ছবির মধ্যে আর ফুটিয়ে তুলতে পারবো না। কে শুভম? যদি তোমরা এই ছবিগুলোই না দেখো তাহলে তোমরা কি করে চিনবে শুভম কে? সত্যি বলতে গেলে হ্যাঁ, যখন যাত্রাটা শুরু হয়েছিল তখন ভেবেছিলাম হ্যাঁ এটা করছি ওটা করছি। হঠাৎ করে যখন কোভিড আসে আর তারপরে এমন অনেক ইনসিডেন্ট হয়, তখন মনে হয়েছিল যে আমি আমার পাতায় এগুলো ফুটিয়ে তুলবো, এর ওপর প্রতিবাদ করব। তখন একটা ছবি আঁকলাম, আরেকটা ছবি আঁকলাম, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছিল। হঠাৎ করে একটা ছবি টেক ডাউন হয়ে গেল, ছবিটা ডিলিট হয়ে গেল ইনস্টাগ্রাম ফেসবুক থেকে। অ্যান্ড আমার কাছে অনেকগুলো মেল আসলো, অনেকে আমাকে হুমকি, আমি বলবো না যে দিল, কিন্তু অনেকে বললো যে এরকম ছবি যেন আমি না আঁকি। আমি কখনোই কোনো রাজনৈতিক দলকে এইভাবে টাচ করতে পারি না তাদেরকে। তো এরকমভাবে অনেক কথা তারা বললো। তখন আমার মনে হয়েছিল যে না, চলো আমি তাহলে অন্যভাবে ছবি আঁকি। অন্যভাবেও এঁকেছিলাম, তখনও এটা ফেস করলাম, দিয়ে আস্তে আস্তে এমন দিকে যেতে শুরু করলো। আর আমাদের সামনে এমন একটা ঘটনা ঘটলো, আমরা সবাই এটার ওপর প্রোটেস্ট করেছিলাম, তোমরা সবাই বুঝতে পারছো, আরজি কর ইনসিডেন্ট। আর তারপরে যে হারে ফোন কলস আসলো, মেল আসলো, তখন মনে হয়েছিল যে না, এটা ঠিক হচ্ছে না। আমিও ছাড়িনি, আমি আরও কয়েকটা ছবি এঁকেছি, সেই ছবিগুলো আপলোড করেছি, সাথে সাথে ডিলিট হয়ে গেছে। তখন মনে হয়েছিল যে না, কি হচ্ছে আমার সাথে? আর এটা শুধু আমার সাথে নয়, অনেক ক্রিয়েটারদের সাথে হয়েছিল। হ্যাঁ, অনেক ক্রিয়েটাররা প্রোটেস্ট করেছিল, ডেফিনেটলি তারা রাস্তায় রাস্তায় গেছিলো, কিন্তু আমরা যারা পোস্ট করতাম আমরা অনেক কিছু ফেস করেছিলাম। অ্যান্ড তারপরে সত্যি বলতে গেলে আরও অনেক ইনসিডেন্ট হলো, শিক্ষক শিক্ষিকারা চাকরি হারালেন, কত কিছু হলো, তখনও প্রোটেস্ট করেছি, তখনও এগুলো সাফার করেছি। কিন্তু এবারের এই যে ভোট, এই ভোটের অ্যারাউন্ডে প্রায় 3-4 মাস আগে থেকে এত এত ফোন কলস, এত এত মেল আসা শুরু হলো। আর আমাদের একটা গ্রুপ রয়েছে, আমাদেরকে বলা হলো সামনে থেকে যে তোমরা কি এরকম ভিডিও করতে রাজি আছো? কারণ তোমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স, হ্যাঁ চাকরি তো হচ্ছে না কিন্তু আমরা দেব চাকরি, এরকমভাবে আমাদেরকে মোটিভেট করা হলো।
আর বললো যে এরকম ভিডিও বানাও, তুমি এরকমভাবে ক্রিয়েটিভ ড্রয়িং করো, তোমাদেরকে আমরা এই অ্যামাউন্টটা দেবো, এরকম অনেক কিছু বলা হলো। আর তখন আমি ভাবলাম, মানে আমরা সবাই মিলে এটা প্ল্যান করলাম যে না, আমরা এটাকে রিজেক্ট করব, তারপরে দেখি না কি হয়। তো বেশি কিছু হয়নি, কিন্তু হ্যাঁ, আমার পাড়া, মানে যদি আমি বাড়ি থেকে বেরোই, যা দৃশ্য, মানে এত এত পতাকা, চারপাশে এত এত শিল্পকলা, হ্যাঁ দেওয়ালে দেওয়ালে শিল্প রয়েছে। ডেফিনেটলি আমাকেও বলেছিল যে তোমার হাতের একটুখানি ছোঁয়া দাও এই শিল্পতে। আমি বলেছিলাম না, আমি এই কাজগুলো করতে পারবো না, কারণ একটা সময় আমিও তো অনেক ছবি এঁকেছি, তো এই ছবি আমি আঁকতে পারবো না। তখন আমার বাবা মাকে ডেকেও অনেক কিছু বলেছিল, আমার মা বলেছিল যে না, ছেলে বিজি আছে, ছেলে এগুলো করতে পারবে না। তো ব্যাস, দি এন্ড হয়ে গেল ঠিকই, কিন্তু আমি তো একজন শিল্পী, এরকম তো আরও অনেক শিল্পীরা রয়েছে যাদেরকে হয়তো এরকম অফার করেছে, তাদেরকে হিউজ অ্যামাউন্ট দিয়েছে, তারা এরকম কাজ করেছে। কারণ এবারের যে ভোটটা ছিল, এবারের ভোটে জেতার জন্য, এবারের ভোটের প্রচারের জন্য সব কিছু করা হয়েছে। আর সত্যি মানে এতদিন আমরা বলতাম যে টলিউড ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে। শুধু টলিউড ইন্ডাস্ট্রি কেন, তোমরা দেখবে এমন অনেক ক্রিকেটার্স বলো বা এমন অনেক বড় বড় নাম, তারাও এই রাজনীতির সাথে যুক্ত, কারণ তাদেরকেও তো সারভাইভ করতে হবে। আজকে একটা সিনেমা হল পাচ্ছে না, তো তাকেও তো, মানে তাদেরকেও তো কিছু না কিছু করতে হবে, রাজনীতির সাথে যুক্ত হতে হবে, নয়তো কিভাবে তারা পেট চালাবে। সত্যি তো, আজকে তুমি যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখো, যারা করছে না তাদেরকে আমরা দেখতেও পাচ্ছি না, কোথায় চলে গেলে, এক্সিস্টই করে না, এরকম ব্যাপার। তো আজকে সত্যি টলিউড ইন্ডাস্ট্রিটাকে আমরা যেরকম বলছি কার্টুনের মতো হয়ে গেছে, সবাই সামনেই বলছে, সামনেই ইন্টারভিউতে বলছে যে আজকে আমরা কাজ করতেই পারছি না, কারণ আজকে আমাদেরকে এখানে থাকতে হবে, রাজনীতিতেই থাকতে হবে, নয়তো আমরা সার্ভাইভ করবো কীভাবে। তাই জন্য কয়েকটাই সিনেমা আসছে তাদের, যাদেরকে আমরা ওইভাবে আইকন হিসাবে দেখেছি। তোমরা সবাই বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। কিন্তু এতদিন টলিউড ইন্ডাস্ট্রিতে ছিল যাদেরকে আমরা বড় পর্দায় দেখেছি, তাদেরকে আমরা দেখেছিলাম যে তারা রাজনীতিতে। অনেকেই না সোশ্যাল মিডিয়ায় তখন বলতো, মানে ইউটিউবে তারা বলতো যে টলিউড ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে ইউটিউব বা এই যে সোশ্যাল মিডিয়া, এখানেই তো আসল ট্যালেন্ট রয়েছে, এখানেই তো আসল আর্টিস্টরা রয়েছে। এদেরকে কেউ কখনো কেউ কিনতে পারবে না, তার কারণ এদেরকে তৈরি করেছে সাধারণ মানুষ, তারা ফলো করেছে, তারা সাবস্ক্রাইব করেছে বলেই এরা আজকে এই পজিশানে রয়েছে। কিন্তু এবারের এই ভোট তাদেরকেও কিনে নিল, কারণ এতদিন টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দিয়ে তারা প্রচার করছিল, কিন্তু সেটা এনাফ হচ্ছে না। এবার দরকারি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার্সদেরকে নেওয়া, ক্রিয়েটার্সদেরকে নেওয়া, আর সঙ্গে সঙ্গে হাত করে নিল। কত কত ক্রিয়েটার্সরা এই ভিডিওর সাথে যুক্ত, এই প্রচারের সাথে যুক্ত, কতজনকে আমরা দেখেওছি যে এমন এমন অ্যাক্টে তারা ছিল। সত্যি এইভাবে কতজনকে কেনা হয়েছে। আর সিরিয়াসলি আমাদেরকেও এরকম অনেক অফার দিয়েছে, আমাদেরকে বলেছিল যে তোমরা তো এরকম ক্রিয়েটার্স, তোমাদের হয়তো বেশি ফলোয়ার্স নেই, তোমরা কতই বা আর্ন করো সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু তোমাদেরকে যেরকম আমরা দেখি, তোমরা যেরকম প্যাশনেট, আমরা তোমাদের এই প্যাশনটাকে অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করি, তো তোমরা এরকম কাজ করো, তোমরা এক একটা কাজের জন্য একটা হিউজ অ্যামাউন্ট পাবে, তোমরা মান্থলি কত আর্ন করতে পারবে তোমরা ভাবতে পারছো। এরকম কত অফার এসেছিলো। অ্যান্ড আমার মনে হলো যে হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না, মানে কি হচ্ছে চারপাশে এরকম। মানে এতদিন এই যে সবাই বলতো না যে আমরা সোশ্যাল মিডিয়ায় মানে ইনফ্লুয়েন্সার হব, ক্রিয়েটার হব, গোল্ডেন প্লে বাটন, আমরা এরকম অ্যাচিভ করব, মানুষজন আমাদেরকে দেখবে, কিন্তু আস্তে আস্তে কি আমরা নিজেদেরকে বিক্রি করে দেবো। কারণ দেখো ইউটিউব থেকে কতই বা আর্নিং হয়, মনিটাইজেশনে কতই বা আর্নিং হয়। তুমি যদি স্পন্সরশিপ পাও, কিসের স্পন্সরশিপ পাবে? সেই তো জুয়ার ওই অ্যাপগুলোর স্পন্সরশিপ পাবে, আর তো কিছু পাবে না। প্রোডাক্টের স্পন্সরশিপ যদি পেতে হয় তাহলেও কিন্তু তোমাকে এখন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। এটা কিন্তু এখন ফ্যাক্টর হয়ে গেছে। এখন এমন অনেক এক্সিবিশন হয়, অনেক কিছু হয় না, আমি এখানে ঢুকবো, তোমাদেরকে রিয়েলিটিতে আমি দেখাবো যে আজকে আমরা যারা শিল্পী আমরা কতটা সুযোগ পাচ্ছি। এত এত যে এক্সিবিশন হচ্ছে তার বিহাইন্ডেও তো পলিটিক্স রয়েছে, আর পলিটিক্স না থাকলে এক্সিবিশনগুলো হবে কিভাবে? ফান্ড আসবে কোথা থেকে, টাকা আসবে কোথা থেকে? একটা হিউজ অ্যামাউন্ট তো ইনভেস্ট করতে হবে, নয়তো এই এক্সিবিশনগুলো হবে কিভাবে? এই এক্সিবিশনে আর্টিস্টরা আসবে কিভাবে? তার জন্য তো রাজনীতি দরকার না, সোর্স দরকার। সত্যি অনেক কিছু ফেস করেছি আমি, তোমাদের সাথে এগুলো শেয়ার করব। কিন্তু হ্যাঁ, এরকম ভিডিও আমরা এরকম এর আগেও করেছি,
কিছু শেয়ার করার চেষ্টা করেছি। জানি অনেকে বুঝবে না, অনেকে ভাববে যে ভাই এই চ্যানেলটা কী চ্যানেল, এখানে মাঝে মাঝে ভিডিও আসে, কিন্তু কেউ জানে না যে এই মাঝে মাঝে ভিডিও আসার মাঝখানে কি হয়ে যায় আমার অ্যারাউন্ডে। যে ছেলেটা ব্যাক টু ব্যাক ভিডিও দিয়ে যাচ্ছে ড্রয়িংয়ের পর ড্রয়িং, ইভেন ডিফারেন্ট কনসেপ্টে ড্রয়িং করেছে, হঠাৎ করে কেন সে থেমে গেল? আজকে সে তার ভাগ্নেকে শেখাচ্ছে, আর কিছু সে করতে পারছে না। সত্যি আমার মনে হচ্ছে আমার কামব্যাকের দরকার, এমন কিছু টপিক পাওয়া দরকার। কিন্তু হ্যাঁ, টপিকে কাজ করার আগে আমি একটুখানি ফ্রেশ হতে চাই, কোথাও যেতে চাই। সত্যি আমি ভাবছি মানে এই বাংলা ছেড়ে আমি বেরিয়ে যাব, একটু চারপাশটা দেখবো, একটুখানি প্রকৃতিকে দেখবো, তারপরে একটুখানি নিজের ফর্মে ফিরবো, তারপরে কাজ শুরু করব। আবার সেই আন্দোলন, আবার সেই প্রতিবাদটা পাতায় ফুটে উঠবে। ততক্ষণে কিচ্ছু হবে না, একটুখানি ফ্রেশ হতে চাই আমি। সত্যি মানে লাস্ট আমি 2 বছর বলবো, মানে 2024-25 আমি কিচ্ছু করতেই পারিনি। তোমরা যদি দেখো আমি কি কাজ করেছি, কিছু করতে গেছি মানে বানিয়েছি, কাজ অনেক করেছি, কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে এরকম। সেগুলো অনেকে বলেছে না আমরা এটা নিতে পারবো না, কত এক্সিবিশনে আমি ছবি দিয়েছি, না আমরা এটা নিতে পারবো না, অনেক কিছু হয়েছে। এবার আমি চাই হ্যাঁ একটুখানি ফ্রেশ হতে। কিন্তু হ্যাঁ, আজকে যে নতুন রাজত্বটা শুরু হচ্ছে, এই রাজত্বও কি আমাকে এই সেম সব কিছু দেবে, নাকি সত্যি পাল্টাবে? কারণ আমরা জানি যে আগের রাজত্বটা আমরা কী কী সাফার করেছি। তো এই বলেই ডিসকাশানটা শেষ করব। কিন্তু এই ডিসকাশানটা জাস্ট এটাই ছিল যে হ্যাঁ আমরা কী কী ফেস করি, আর্টিস্ট হিসাবে আমরা কী কী পেয়েছি এই কয়েক মাসে। সত্যি কি নতুন কিছু আসতে চলেছে? তোমাদের কি মনে হয়?